ওকে, তো আমরা আমরা মনে করি যে ভারতবর্ষে 90% লোক ভালো প্রোডাক্টের নিড আছে। ইয়েস অর নো? মার্কেটে ভালো প্রোডাক্টের নিড আছে, মানুষ ভালো প্রোডাক্ট চায় এবং খরচা করে মানুষ প্রোডাক্ট কিনে, খরচা করে বাজে প্রোডাক্ট কেন নেবে? ভালো প্রোডাক্টই নেবে, এটাই তো আশা করে। কিন্তু আশা রূপ লোকে প্রোডাক্ট পায় না। তো মার্কেটে ভালো প্রোডাক্টের নিড আছে, তো ভালো প্রোডাক্ট বলতে গেলে যাকে বোঝায় শুধুমাত্র কোয়ালিটি নয়, শুধুমাত্র কোয়ালিটি নয়, ক্যাপাসিটিও মেন। কেনাকাটা করার ক্যাপাসিটি। তো হার্বালাইফের ওই ব্যক্তিদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, ২-৩ জন ছিল, যে ওমেগা 3 কি আপনি মনে করেন ভারতবর্ষের প্রতিটা মানুষের প্রয়োজন? ওরা কি উত্তর দিয়েছে আমাকে? অবশ্যই। তা ওমেগা 3 যখন শরীরে প্রয়োজন এবং সাধারণ থেকে সাধারণ মানুষও যখন আমরা বুঝিয়ে সক্ষম হই যে ওমেগা 3 আমাদের প্রতিদিন খাদ্যের মধ্যে থাকা দরকার, ফুড সাপ্লিমেন্ট, কিন্তু যখনই এই 90% মানুষ কিনতে যায় মার্কেটে, দেখে ১৫০০-২০০০ টাকা, তারা কিনতে পারে না। কারণ তাদের দুটোর মধ্যে একটা মিসম্যাচ। প্রোডাক্ট ভালো হার্বালাইফের, নো ডাউট, বাট দাম আমার ক্যাপাসিটির মধ্যে নয়। তার জন্য 90% লোকের কাছে আমার গ্রহণযোগ্যতা পায় না। নট ফর, নট মানে নট গুড প্রোডাক্ট ফর 90% পিপলস। তখন আমি ওদেরকে জিজ্ঞেস করি, যদি এই দামটা 500-র মধ্যে হতো, 1000-এর মধ্যে হতো, তাহলে কি আপনি আরো ভালো ব্যবসা করতে পারতেন? আমি জিজ্ঞেস করেছিলাম। কারণ আমার তো মেন, আমি তো ডক্টর, ইউ আর অলসো ডক্টর। আপনাকে তো কথার মাধ্যমে সেই ব্যক্তির কাছে আরসিএম কেউ করবে না বস। বিজনেসের কথায় আসছি। আপনি বলেন না যে আমি বলি লোকে করে না কেন? কারণ আপনি সেই ব্যক্তির নিডটাকে খুঁজে বের করতে পারছেন না। আপনাকে নিডটাকে খুঁজে বের করতে হবে, ওর ভেতরে কি প্রবলেম আছে। যদি অন্য কোম্পানির হয় তাহলে ও কি কি সমস্যায় ভুগছে, সেই সমস্যাটাকে তুলে ধরা আলোচনার মাধ্যমে এবং তার সমাধান দেওয়া, তাইলে তো আশিস দা ওই ব্যক্তিগুলো কাজ করবে আমাদের সঙ্গে। এরকম এক্সপার্ট আপনাকে হতে হবে। 3টে জয়নিং এসছে হার্বালাইফ থেকে, ভাবুন। এবং তারা সব সুপারভাইজার র্যাঙ্কে আছে, সুপারভাইজার র্যাঙ্কে, নট এ জোক। হ্যাঁ, এখন অত বড় চিন্তা করছে না, বাট আমি জানি চিন্তা করবে একদিন। এইটুকু যখন চিন্তা করেছে, ওটাও চিন্তা করবে। দেন আমি তাদেরকে বলেছিলাম যে যদি আপনার দামটা 500-র মধ্যে হয়, তাহলে কি আপনি আরো ভালো কাজ করতে পারতেন? ওরা দুটো উত্তর দিয়েছিল, অবশ্যই, কিন্তু অত কম দামে কি ভালো প্রোডাক্ট পাওয়া যায়? দ্যাট ইজ দ্য কোশ্চেন। কারণ আমাদের মাধ্যমে আমাদের মাথার মধ্যে ঢোকানো আছে যে কম দামে ভালো প্রোডাক্ট করা যায় না। তখন আমি একটা প্রশ্ন করেছিলাম, ভাস্কর দা শুনবেন মন দিয়ে, কারণ আপনার সামনে লোক আসবে। আমি জিজ্ঞেস করেছিলাম দেবাশিস, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রাইস টু মেক এ গুড প্রোডাক্ট? ভালো কোয়ালিটির প্রোডাক্টের অ্যাকচুয়াল মাপদণ্ড কত? ইউ নো? কারণ ওরা আমাকে বলেছিল, ভাস্কর দা, যে ভালো অত কম দামে কি ভালো প্রোডাক্ট পাওয়া যায়? কথাটা ঠিক, কথাটা ঠিক। অত কম দামে কি ভালো প্রোডাক্ট পাওয়া যায়? তখন আমি জিজ্ঞেস করেছিলাম, ভালো প্রোডাক্টের দামটা কত হওয়া উচিত সেটা আপনি জানেন? আপনি কি জানেন ভালো প্রোডাক্টের দাম কত হওয়া উচিত? একটা ওমেগা, ভালো ওমেগা ওমেগা 3 দিতে গেলে কত টাকার মধ্যে সম্ভব? আপনি কি জানেন? বললো না। তাহলে যেটা সম্বন্ধে আপনি জানেন না, সেটা নিয়েই তো এই পৃথিবীতে দামের খেলা চলে, যেটা সম্বন্ধে আপনার অভিজ্ঞতা নেই। নুনের দামটা আপনি জানেন যে একটা মার্কেটে ভালো নুন 20 থেকে 25 টাকার মধ্যে পেতে পারি, 30 টাকার মধ্যেও পেতে পারি। এটা সবাই জানে, এখানে উপস্থিত যতজন ব্যক্তি আছে সবাই জানে যে 30 টাকার মধ্যে একটা ভালো নুন পেতে পারি। কিন্তু এখন কোনো কোম্পানি এসে যদি বলে 1 কেজি নুনের দাম 70 টাকা, আপনি মানবেন? মানবেন না। কেন? কারণ আপনি ওর অ্যাকচুয়াল দামটা জানেন যে কতর মধ্যে হয়। ইয়েস, ইয়েস ম্যাডাম। কিন্তু আপনি তো ইসেরটা জানেন না। আপনি তো ওমেগা 3 প্রোডাক্টের দামটা জানেন না। ওকে? তার জন্য আপনার কাছ থেকে সেরকম ভাবে নেওয়া হয়। তখন আমি ওদেরকে আমার প্রোডাক্টের কথা বললাম, আমার প্রোডাক্টের দাম বললাম, আমার প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বললাম। দে আর এক্সাইটেড। দে আর এক্সাইটেড। তাহলে আমি কি বলছি? ভালো প্রোডাক্টের মার্কেটে নিড আছে। ইয়েস অর নো? তাহলে ভালো প্রোডাক্ট বলতে গেলে এটাও বললাম যে গুণগত মানের সঙ্গে সঙ্গে দামটাও খুব ইম্পর্টেন্ট, এটাও বললাম। তাহলে আমাদের কাছে ভারতবর্ষের একমাত্র কোম্পানি, আমরা প্রাউড ফিল করি, আপনারাও প্রাউড ফিল করবেন, গর্ববোধ করবেন
যে আমরা আরসিএম এর সেবক, আরসিএম এর ডাইরেক্ট সেলার, প্রাউড ফিল করবেন। আরসিএম এর অ্যাডভাইজার, প্রাউড ফিল করবেন। আরসিএম এর পরামর্শদাতা, প্রাউড ফিল করবেন। কারণ এরকম একটা প্ল্যাটফর্ম, এরকম একটা কোম্পানি, তারা ভারতবর্ষের 90% জন্য গুণগত মান সঙ্গে গুণগত দাম, ভ্যালু ফর মানি প্রোডাক্টকে লঞ্চ করায়, যেখানে অন্য কোম্পানি চিন্তাও করতে পারে না। আমি যখন দেখি না এরকম একটা কমন প্রোডাক্ট ট্র্যাডিশনাল মার্কেটের ডাল, এরকম উন্নত মার্কা ডাল, উন্নত মানে মার্কা, উন্নত মানে কোয়ালিটি যুক্ত প্রোডাক্ট ডাল আমাদের কাছে আছে, যার দাম মার্কেট থেকেও সস্তা। নেটওয়ার্ক মার্কেটিং এ এত উন্নত হাই কোয়ালিটির ডাল ট্র্যাডিশনাল মার্কেটের সমতুল্য ভাবাই যায় না। অন্য কোম্পানি তো হাত কাঁপে, মানে মাথা কাঁপবে, আনতেই পারবে। তার ওপর আবার 45% পিভির ওপর কমিশন ডিসবার্সমেন্ট। আউটস্ট্যান্ডিং বন্ধু, আউটস্ট্যান্ডিং। এটা আরসিএম বলেই সম্ভব। তো যাই হোক, আরসিএম এর ভালো প্রোডাক্ট মার্কেটে নিড আছে, আরসিএম এর ভালো প্রোডাক্ট আছে। এবার তাই প্রথম যে কাজ, মাসে 50,000 টাকা রোজগার করার, কারণ আমি আবারও বলছি, কারণ সম্পা ম্যাডাম এসছে, আবার একটু রিভাইজ দিয়ে দিই। প্রথম লক্ষ্য একটাই, আমি কত তাড়াতাড়ি এই বিজনেসে 50,000 টাকা রোজগার করব। আর কোন রিজন যেন আপনার সামনে না থাকে, আমি হাত জোর করে বলছি, কোন রিজন আপনাকে 2-5 বছর টিকিয়ে রাখতে পারবে না, আপনাকে বের করে দেবে এই বিজনেস থেকে। আমাকে টিকিয়ে রেখেছে সেই স্বপ্নই, কারণ 50-এর টপকে এখন 1 লাখের স্বপ্ন। আপনার এখন ইমিডিয়েট 50-এর স্বপ্ন থাকে। কি বললাম বুঝতে পারলেন? তো 50-এর স্বপ্ন যদি পূরণ করতে হয়, 3টে কাজকে বিনা প্রশ্ন করে করতে হবে। কোনো প্রশ্ন করা যাবে না। 3টে কাজ। নাম্বার 1, মিনিমাম রেকমেন্ডেড পিভি পার মান্থ 5,000। আপনার নিজের আইডিতে 5,000 পিভি করবেন আপনি। এই 5,000 পিভি কিভাবে করবেন? আপনি খেয়ে করতে পারেন, আপনি বিক্রি করে করতে পারেন, আপনি কিছুটা খেয়ে কিছুটা বিক্রি করে করতে পারেন। আমার সঙ্গে এরকম অনেক ব্যক্তি আছেন যারা 5,000 পিভি করেন শুধুমাত্র কনজুম করে। তার পরিবারকে নিউট্রিশন খাওয়ায়, তার ক্যাপাসিটি আছে তার রোজগারের, তো সে করে নিচ্ছে, নো প্রবলেম। ভাস্করদা যদি মনে হয় আমার কাছে ক্যাপাসিটি আছে, আমি বেচবো না, আমি 5,000 পিভি করবো, চৈতালি ম্যাডাম যদি মনে হয় আমি 5,000 পিভি মিনিমাম করতে পারবো নিজে ইউজ করে, করুন, নো প্রবলেম। বাট আই নিড 5,000 পিভি ইচ ইচ। শম্পা ম্যাডামের যদি মনে হয় আমি 5,000 পিভি আমি ইউজ করে করতে পারবো, করুন, নো প্রবলেম। আবার আমার কাছে এরকমও লোক আছে, আমি উড়িষ্যায় যখন যাই, এরকম প্রত্যন্ত গ্রাম, যারা 100 গ্রাম করে তেল খায়, দেবাশিস 100 গ্রাম করে তেল খায়, তারা আরসিএম এর 1 প্যাকেট তেল কিনতে পারবে না, আমি জানি। তো তাদেরকে আমি বলেছিলাম যে আপনি তেল কি, আপনার কি ইচ্ছে করে না যে ভালো তেল কিনতে? বললো হ্যাঁ। আপনার কি ইচ্ছে করে না সারা মাসের তেল একবারে কিনতে? বললো হ্যাঁ। তাহলে কিনতে পারেন না কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে রোজগার কম। ইয়েস অর নো? বললো হ্যাঁ। তাহলে ব্যবসাটা করুন না। আপনাকে ব্যবসার জন্য আরসিএম এ সফল হতে গেলে 5,000 করতেই হবে। আপনি খেতে পাচ্ছেন না, খাবেন না আরসিএম এর তেল, কারণ এই মুহূর্তে আপনার কাছে পয়সা নেই, আমি খেতে বলবো না। দ্বিতীয় কন্ডিশনটা আপনার জন্য, সেটা হচ্ছে আপনি বিক্রি করুন। আপনি বিক্রি করুন, আর এটাই সবচেয়ে মেন পথ। কারণ ডাইরেক্ট সেলার আপনারা, আমাদেরকে প্রতিনিয়ত প্রোডাক্ট বিক্রি করতে হবে। আমাদের আশেপাশে যত লোক আছে তাদের ভালো প্রোডাক্ট পেতে চায়, তাদেরকে ভালো প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেবো, ভালো প্রোডাক্টের কথা বলবো, আর এরকম করে প্রোডাক্টের ক্লায়েন্ট তৈরি করবো। আরসিএম এর হেলথ গার্ড অয়েল 5 লিটার জার, মিনিমাম 50টা পরিবার আমার তেল নেয় আমার কাছে। আরসিএম এর বিউটি প্রোডাক্ট, আরসিএম এর নিউট্রিশন প্রোডাক্ট, আমি মিনিমাম, চৈতালি চিন্তা করছে আমি মিনিমাম 50টা মহিলাকে নিউট্রিচার্জ ওম্যান ট্যাবলেট আর ওমেগা 3 দেবো। এরকম করে আমরা প্রোডাক্ট, কারণ ডাইরেক্ট সেলিং এ এসেছি, ডাইরেক্ট সেলিং আমাদেরকে করতে হবে। তার নাম্বার 1, 5,000 পিভি রেকমেন্ডেড পিভি। নো নরচর প্রশ্ন আসলে চলবে না, প্রশ্নটাকে দাবিয়ে রাখুন, মন থেকে প্রশ্ন আসলে আটকান। 5,000 পিভি, নো ডাউট অ্যাট অল। ওকে। দ্বিতীয় হচ্ছে যে সারা মাসে আমি মিনিমাম, কারণ আমার আরেকটা কাজ হচ্ছে আমার মতন ডিস্ট্রিবিউটার তৈরি করা, নেটওয়ার্ক তৈরি করা। আমার মতন মানে
আমার মতন মানে কি, আমি 50,000 টাকা রোজগার করতে চাই, মার্কেটে প্রচুর মানুষ আছে যারা 50,000 টাকা রোজগার করতে চায়, সেই ব্যক্তিদের সঙ্গে প্রশ্ন করে সেই ব্যক্তিকে মিটিং এ ডেকে নিয়ে এসে এই বিজনেসের কথা বলা, মিনিমাম মাসে 15 থেকে 20টা নতুন লোককে আমার এই ব্যবসার সুযোগের সম্বন্ধে আলোচনা করা। দ্বিতীয় রেকমেন্ডেড, মিনিমাম 15 থেকে 20টা। প্রথম দিকে আপনি আপনার দ্বারা লোকের কাছে যাবেন, ধীরে ধীরে আপনি আপনার টিমের লোকের কাছে যাবেন। যেমন আমি যদি চৈতালির সঙ্গে কারোর কাছে মিটিং করতে যাই নতুন ব্যক্তির কাছে, তো সেই ব্যক্তিটা কিন্তু আমার ওই 20টা, আমার জন্য যে 20টা রেকমেন্ডেড আছে ওটা যুক্ত হয়ে যায়। বোঝা গেল কি বললাম? কারণ এখন তো আমি আমার নিজের প্রোগ্রাম খুব কম করার সময় পাই, আমি তো টিমের প্রোগ্রাম করতে চাই। দ্বিতীয় হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, রেকমেন্ডেড শো দা প্ল্যান। রেকমেন্ডেড সিস্টেমের রেকমেন্ডেড শো দা প্ল্যান। কি বললাম? মিনিমাম 15 থেকে 20টা ব্যক্তিকে আপনাকে এই বিজনেসের ব্যবসার সুযোগ সম্বন্ধে আলোচনা করুন। ওকে, আজকে সকালে আমার কাছে আমার এক অন্য কাজের একটা ক্লায়েন্ট আসে। তো ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কাজ কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আমার তো একটাই কাজ, তাকে আমি যখন উঠানে গেল তাকে 3টে প্রশ্ন করলাম যে তুমি কি মনে করো আজকে বেশি পরিতোষ, তুমি কি মনে করো আজকে বেশিরভাগ লোকেরা একটা ভালো রোজগারের জন্য সুযোগ খুঁজছে? বললো হ্যাঁ অসীমদা। তো আমার কাছে একটা সুযোগ আছে, আমি জানি না তোমার কাজে লাগবে কিনা, বহু মানুষের কাজে লেগেছে। তো এই বিষয়ে জানার জন্য তোমাকে যদি আমি 1-2 দিন মধ্যে ডাকি আমার বাড়িতে, তুমি কি আসবে? বললো অবশ্যই। দ্যাটস অল। আপনি ওই 3টে প্রশ্ন করুন, প্রচুর লোকের নাম্বার পাবেন, প্রচুর লোককে আপনি এই বিজনেস সম্বন্ধে বলুন দেবাশিস, নো প্রবলেম। তারা রেকমেন্ডেড শো দা প্ল্যান, শো দা অপরচুনিটি। শো দা অপরচুনিটি রেকমেন্ডেড কত? মিনিমাম 15 থেকে 20টা। ওকে শম্পা ম্যাডাম? আর তৃতীয় হচ্ছে, মাসে একটা ফিজিক্যাল মিটিং রেকমেন্ডেড। আর ডিজিটাল মিটিং মানে মোবাইলের মাধ্যমে যত মিটিং এর লিংক আসে আপনি সেই লিংকে ক্লিক করে মিটিং গুলো অ্যাটেন্ড করুন। আর মাসে একটা ফিজিক্যাল মিটিং। এখানে উপস্থিত অনেকে রোববার দিন মিটিং হলে অসুবিধা হচ্ছে, আমি জানি, দেখছি রোববার ছাড়া অন্য কোনো দিন কোথায় কোথায় মাসে একটা সেমিনার আপনাকে অ্যাটেন্ড করতেই হবে। ওকে, মাসে একটা মিটিং অ্যাটেন্ড করতেই হবে শম্পা ম্যাডাম, যত দূরেই হোক না কেন। যেমন এই সামনের মাসের 2 তারিখ রবিবার পড়েছে, সামনের মাসের 9 তারিখ রবিবার পড়েছে। যাদের সম্ভব না তাদের কথা বলছি না, কিন্তু যাদের সম্ভব, 2 তারিখে কাকিনাড়ায় আরসিএম এর মহাগুরু মিস্টার বিসি ছাবরাজি আসছে, আর 9 তারিখ কলকাতা দমদমে আসছেন গ্রেট লিডার মিস্টার কদম সিং রাঠি। কদম সিং রাঠি এরকম বড় একজন আরসিএম এর লিডার, উনি আরসিএম এর লিডারের সঙ্গে সঙ্গে প্রায় 20 লাখ টাকা উপর পার মান্থ রোজগার করে আরসিএম থেকে। এছাড়াও উনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, উনার বিরাট বড় একটা সফটওয়্যার কোম্পানি রাজস্থানের জয়পুরে আছে, যার ইয়ারলি টার্নওভার 100 কোটির ওপর। মানে এত বড় একজন শিক্ষিত আইটি ইন্ডাস্ট্রির লোক, সে আরসিএম এর একজন বড় লিডার। তার মিটিং মানে আউটস্ট্যান্ডিং মিটিং 9 তারিখে দমদমে। যদি চুমকির সম্ভব হয়, যেহেতু চুমকি দমদমের কাছেই থাকে, হ্যাঁ আমি থাকবো ওই প্রোগ্রামটায়, চুমকি 2-5 জনকে নিয়ে ওই মিটিং আসতে পারে, চৈতালির সম্ভব হলে, আপনাদের সম্ভব হলে আপনারা দেখে নিন, যদি পারেন ভালো কথা। কিন্তু মাসে একটা রেকমেন্ডেড মিটিং, আপনাকে ফিজিক্যাল মিটিং আপনাকে অ্যাটেন্ড করতেই হবে। তাহলে 3টে রেকমেন্ডেড কাজ বললাম পর 3 বছর। কোনো প্রশ্ন করা চলবে না, কোনো প্রশ্ন করা চলবে, যত প্রশ্ন করবেন তত আপনি আপনার 50,000 টাকা রোজগার থেকে দূরে সরে যাবেন। নাম্বার 1 5,000 পিভি, নাম্বার 2 মিনিমাম রেকমেন্ডেড পিভি কত? 5,000, মিনিমাম 15 থেকে 20টা লোককে শো দা অপরচুনিটি। আর তৃতীয় হচ্ছে মাসে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। 3টে রেকমেন্ডেড ফর 3 ইয়ার্স। গট ইট? বোঝা গেল ব্যাপারটা কি বললাম? এই 3টেতে কোনো প্রশ্ন করা যাবে না। এই 3টে কিভাবে করবেন, কত সুন্দরভাবে আপনি 5,000 পিভি করতে পারেন, কত সুন্দরভাবে আপনি 50,000 পিভি করতে পারেন, এগুলো পরবর্তী আলোচনার বিষয়। হ্যাঁ, এর পরের মিটিং এ আর 5 মিনিট আছে, আবার একদিন যখন কাল বাদে পরশু দিন যখন আবার মিটিং করব, তখন আবার এটা মেন কাজ। এই কাজটাকে আমরা কিভাবে ভালোভাবে করব সেটা নিয়েও আমি আলোচনা আপনাদের সঙ্গে করব। মাঝে মাঝে ভালো ভালো প্রতিদিন আমি চেষ্টা করছি, যখনই রাত্রির 8টার মিটিং হবে প্রতিদিন একটা করে প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব। যে কোনো একটা স্পেশাল প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে, আপনাকে পরিচয় পাওয়াবো আরসিএম এর কি প্রোডাক্ট আছে। বোঝা গেল কি বললাম? ওকে, এই 3টে রেকমেন্ডেড কাজ ফর 3 ইয়ার্স উইদাউট এনি কোশ্চেন আপনাকে এটা করতে হবে। এটা করা খুব সহজ, প্রশ্ন করা খুব কঠিন।
বোঝা গেল কি বললাম? এই তিনটে কাজের মধ্যে আমি একটু ঘুরিয়ে দিয়েছি। 1 নম্বরে আমি পিভি রাখিনি, 1 নম্বর 2 নম্বরে আমি ওই এক মানে ওটাকে উল্টে দিয়েছি। কি বলেছি যে 1 নম্বর হচ্ছে রেকমেন্ডেড, আপনাকে মাসে একটা মিটিং অ্যাটেন্ড করতেই হবে। আপনি এবং আপনার টিম, আমি আপনাদেরকে একটু একটা জিনিস বুঝিয়ে দিই। এই আরসিএম বিজনেসের যে ভেতরে যে কারণটা তৈরি হয় করার, যে কারণটা তৈরি হয় করার, ভারতে যত আরসিএম এর বড় বড় ব্যক্তিত্ব আছে, সাকসেসফুল লিডার আছে, ইনক্লুডিং মি অলসো, আমিও, আমাদের প্রত্যেকের ভেতরে কঠিন এই ব্যবসাটা করার সিদ্ধান্ত আমাদের মিটিং থেকেই হয়েছে। তাই বন্ধু, আমি আপনাকে বলছি, আপনার টিমকেও বলছি, আপনার দ্বারা লোক আসতে পারে, আপনার দ্বারা মানুষ কিছুটা কাজ করতেও পারে, কিন্তু আপনার দ্বারা ওই কঠিন সিদ্ধান্ত নিতে পারবে না। তাই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয় সেমিনারে গেলে, মিটিং এ গেলেই মানুষ কঠিন সিদ্ধান্ত নেয়। তো যেখান থেকে বড় বড় ব্যক্তিত্ব তৈরি হয়, যেখান থেকে বড় বড় সিদ্ধান্ত তৈরি হয়, যেখান থেকে বড় বড় লিডার তৈরি হয়, সেখানে আমাদের উচিত আমাদের টিমকে ওখানে বসানো। দেখুন, মাসে একটা, যত একটা দিন স্যাক্রিফাইস করা যেতে পারে সেগুলোকে স্যাক্রিফাইস করে যদি সম্ভব হয় সেগুলোকে করব। হ্যাঁ, একান্তই যেরকম রোববার দিন ভাস্কর তাদের প্রবলেম, নো প্রবলেম, আমরা অন্যদিন দেখবো, বাট মাসে একটা মিটিং অ্যাটেন্ড করার খিদে আমাদের ভেতরে থাকতে হবে। কারণ ওই মিটিং এ গেলেই ওখান থেকে আপনার কঠিন সিদ্ধান্ত, রিজন তৈরি হবে, এবং যেখান থেকে আপনি 5000 কেন 50,000ও পিভি করে দেবেন, আর 20টা কেন 200টা ব্যক্তির কাছে আপনি পৌঁছে যাবেন, নো প্রবলেম। কারণ সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে ভেতর থেকে এই কাজটা করার কারণ তৈরি হয় না। কি বললাম বুঝতে পারলেন? ভেতর থেকে এই কাজটা করার জ্বলন্ত কারণ তৈরি হয় না। যেদিনকে মানুষের এই ব্যবসাটা করার জ্বলন্ত কারণ তৈরি হয়ে যাবে, দ্যাটস ইট, সেদিনকে ফায়ার আপ চৈতালি ম্যাডাম। চৈতালির মন মানে যদি ড্রিমে চলে আসে যে আমি এই বিজনেসের একদিন রয়্যালটি অ্যাচিভার হব, তার জন্য আমি বলবো জো দিখতা হ্যায় না ও বিকতা হ্যায়। কোনো অজানা জিনিসকে, যেটা আপনি, যেটা নিয়ে কল্পনা করতে পারেন না চৈতালি ম্যাডাম, সেটা নিয়ে আপনি করার চিন্তাও করেন না। খুব দামি কথা বলছি, যেটার সম্বন্ধে আপনি কল্পনাও করতে পারেন না সেটা হতে আপনি কখনো চেষ্টা করতে পারেন না। রয়্যালটি কি জিনিস আপনি বুঝবেন কি করে? তাই ইউটিউবে গিয়ে ম্যাডাম একটু লিখুন ওম্যান রয়্যালটি অ্যাচিভার ইন আরসিএম, ক্লিক মারুন, দেখুন কোন কোন মহিলারা রয়্যালটি অ্যাচিভার, তাদের তাদের বক্তব্য, তাদের অ্যাটিটিউড, ওটা দেখে ওর মুখটার বদলে নিজের মুখটাকে বসান, ভিজুয়ালাইজ করুন। দেবাশিসকে বলবো, ও রয়্যালটি অ্যাচিভার আরসিএম এ ইউটিউবে, টেকনিক্যাল অ্যাচিভার, সাকসেসফুল পিপলস, সাকসেসফুল লিডার ইন আরসিএম, দেখুন সাকসেসফুল লিডার ইন ডাইরেক্ট সেলিং, যাই কিছু হোক না কেন, যত দেখবেন তত ওটার পিকচার ক্লিয়ার হবে। যেদিনকে আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেছিলাম একটা প্রোগ্রামে, দেখি 50-60 হাজার লোকের মাঝখানে একটা স্টেজ, যেখান থেকে লোক আলোচনা করছে, সবাই ফটো তুলছে, সবাই সেদিনকে আমি ওই পিকচারটা নিজের মাথায় নিয়েছিলাম। ইটস মাই ড্রিম, একদিন আমি ওই স্টেজ থেকে বক্তব্য রাখবো, 50-60 হাজার লোক আমার কথা। যদি ওদিনকে ওখানে না দেখতাম, আমার ভেতরে সেই ড্রিমটা তৈরি হতো না। ওকে এভরিবডি, তো ক্ল্যাপিং সবাই, সবাইকে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট একদিন পরে আবার মিটিং হবে, সেদিনকে আমরা বাকি আলোচনা করব। আশা করি খুব ভালো লেগেছে। ফিডব্যাক গ্রুপে আপনারা দিন যে আজকের মিটিংটা আপনার কেমন লাগলো, ভেতরের কথা আপনি গ্রুপে লিখে ফোকাস করুন। নমস্কার, গুড নাইট, সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় আরসিএম।